আর তারপর তারপর কি? এইটা ওয়েট, তুই এমন অ্যাক্টিং কেন করছিস যে তুই বোর ফিল করছিস? কারণ আমি বোর ফিল করছি। ওয়ার্ডটা তুই বলতে পারলি এমন কথাতে? হ্যাঁ, ড্রামাটিকের বস্তা একটা। এই নিশা শোন, তুই প্রত্যেকদিন এরকম কলেজে আসবি আর প্রত্যেকদিন এক একটা লাভ স্টোরি শোনাবি। হ্যাঁ, শোনাবই না কেন? তোর আমার বান্ধবী, আর আমি তোদের শোনাবো না তো কাদের শোনাবো আমার লাভ স্টোরি? প্রত্যেকটা দিন এক একটা নতুন নতুন ছেলের সাথে প্রেম আর নতুন নতুন লাভ স্টোরি। হ্যাঁ, কি করবো তে বল? এমন ভাবে বলিস না, আমি অনেক দয়ালু হার্টের তো, তাই প্রপোজ করলে রিজেক্ট করতে পারি না। এটা আমার ভুল না। আর সব ছেলেরা তো আপনার পিছনেই পড়ে থাকে। রে, ঠিক বলেছিস। আমিও বুঝতে পারি না কেন সব ছেলেরা আমার পিছনেই পড়ে আছে। সব ছেলেরা তোর পিছনে পড়ে নেই, তুই সব ছেলেদের পিছনে পড়ে আছিস পেতনি। তুই কি মনে করেছিস আমি তোকে চিনি না? যা, তোর সাথে কথাই বলবো না আমি। ও জিমি না? হ্যাঁ আমি। কি অবস্থা তোদের? আর অবস্থা কেন রে, তোরা দুজন আবার ঝগড়া করছিস নাকি? হ্যাঁ, আর বলিস না। জিমি না, জানিস তেনা আমার সাথে শুধু শুধু ঝগড়া করছে। কি হয়েছে ওর বলতো? আমার কোনো সমস্যা নেই ভাই, তোর সমস্যা কি সেটা বল। আমার আবার কি সমস্যা জানিস না তুই? না, কারণ আমার কোনো সমস্যাই নেই, কিন্তু আমি জানি। হ্যাঁ কি? তুই নিজে একটা সমস্যা, পেতনি একটা। আর তুই কি? হ্যাঁ, সাতচুন্নি একটা। জিমি, তুই লিসাকে কিছু বলবি, নাহলে আমি এখনই ওকে ফুটবল বানিয়ে মঙ্গল গ্রহে পাঠাবো। হ্যাঁ, এলিয়েনরাও তোর থেকে ভালো আছে তে, অ্যাটলিস্ট আমি এলিয়েনদেরকে গিয়ে আমার লাভ স্টোরি শোনাতে পারবো। না না, তোর লাভ স্টোরি শোনানো লাগবে না, তুই লাভ স্টোরি বানাতেই পারবি ওদের সাথে। মানে কি? হ্যাঁ, তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি তুই এলিয়েনদের সাথে গিয়ে ওখানে প্রেম করবি, আমি শিওর। ওফো, তোরা দুজন চুপ করবি এখন। তুই আগে পেতনিটাকে চুপ করতে বল। জিমি, দেখেছিস? উফ বাবা, হয়েছে হয়েছে, এখন চুপ কর না। সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। ভাগ্য ভালো তোরা দুজন বোন না, নাহলে আন্টি আঙ্কেলের অবস্থা 12টা বেজে যেত। ও আর ভালো কথা, জবটা কই রে? জবের তো আজকে আসার কথা, আসতে লেট করছে কেন সেটাই তো বুঝতে পারছি না। ও কি অসুস্থ নাকি? কালকেও আসেনি? আর না, ও তো আমাকে বললেও আজকে আসবে, আজকে তো আসার কথা। তোকে ফোন দিয়েছিল জিহাব? দিয়েছিল তো। আমাকেও ফোন দিয়েছিল, আমাকেও বললো আসবে। সেটাই তো, বাট আসছে না কেন? তখনই তার ফোনে একটা কল আসে। এই জিহাব কল করছে। হ্যাঁ জিহাব, পেরে আমি মনে হয় আরে আরে কি হয়েছে ভাই, তুই কান্না করছিস? পেরে আমি মনে হয় আরে সে কখন থেকে আমি মনে হয় করছিস বল তো। আমি মনে হয় বাঁচবো না রে। কি ছাগলের মতো ব্যাক করছিস? তোর কাছে ছাগলের মতো মনে হচ্ছে। আমি এদিকে কান্না করতে করতে শেষ ভাই। আরে বলবি তো তোর হয়েছে কি? সকালে তো কল করলি, ওই সময় তো কিছু বললি না। ওই সময় তো কিছু হয়নি রে, ওই সময় কিছু হয়েছিল না, কিন্তু এখন আমি বিছানা থেকে উঠতে পারছি না। এন্ড সেটার পিছনে অফকোর্স কোনো কারণ আছে, সেই কারণটাই বল না গাধা। সকালে তোর সাথে কথা বলা শেষ করে আমি ওয়াশরুম থেকে যখন বিছানার উপর এসে বসি, তখন আমার কি ভাই, তোর পায়ের উপর ফ্যান ভেঙে পড়েছে নাকি? কি ফ্যান ভেঙে পড়েছে? ও মাই গড, ফ্যান ভেঙে পড়েছে? আমার তো কান্না চলে আসছে। আরে বেচারা জিওটা। আরে না রে ঘোড়াটি, ফ্যান ভেঙে পড়েনি, তার থেকেও বড় কিছু হয়েছে। বড় কিছু হয়েছে মানে দেয়াল ভেঙে পড়েছে নাকি? কি দেয়াল ভেঙে পড়েছে? ও মাই গড, আমি তো এখন অজ্ঞান হয়ে যাব। আমি এই দৃশ্য ইমেজিনও করতে পারছি না। জিমি না, আমাকে ধর রে। না রে তে, দেয়াল ভেঙে পড়েনি। আরে তা বলবি তো কি পড়েছে? হয়েছে কি তোর পায়ের? আমি যখন শুয়েছিলাম বিছানায়, তখন আমার পায়ের উপর বড় একটা তেলাপোকা উড়ে এসে পড়ে। ও গড, একটা হলো ড্রামাটিকের বস্তা আর আরেকটা হলো ড্রামাটিকের ড্রাম। আই মিন দুইটাকে নিও না আমি। তুই কি বলছিস তে? তেলাপোকা উড়ে এসে পড়েছে আমার পায়ে, তেলাপোকা। আই মিন আমি যখন বেঁচে আছি এটাই তো অনেক কিছু রে। জানি রে ভিতর আন্ডা, এখন আগে বল তুই কলেজে আসবি না কেন? তোর হয়েছে কি? আমার জ্বর এসেছে গাধি। সেই জন্য জ্বর এসেছে, তুই বুঝবি না সাতচুন্নি একটা। আচ্ছা ফোনটা আমার কাছে দে। জিহাদ,
তো তোর এখন কি অবস্থা, মানে তুই কি এখন সুস্থ আছিস? আই মিন তোর কি প্রচুর জ্বর এসেছে নাকি? হ্যাঁ, তো আমি বলছি কি, আমার তো মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব। হ্যাঁ, তুই শেষ হলো তো ড্রামা শেষ হবে না। জিমিন, আমার পক্ষ থেকে তুই থেকে একটা থাপ্পড় মার। আচ্ছা আচ্ছা বাবা, হয়েছে, এখন চুপ কর। আর শোন, আমরা কি তোকে দেখতে আসবো? আসলে আসতে পারিস, কিন্তু তোদের আবার কষ্ট হয়ে যাবে না? আরে না না, কিসের কষ্ট? তুই অসুস্থ, তোকে দেখতে যেতে ইচ্ছা করছে, তাহলে আমরা কলেজের পরে আসছি। আচ্ছা জিমিনা, বাই। বাই। তুই জিহাবদের বাসার ঠিকানা জানিস? জানি। জিহাবদের বাসা, ভাই। হ্যাঁ লিসা, সত্যি কথা বলেছিস। ওয়াও। হ্যাঁ অফকোর্স, এমন হওয়ারই কথা। সুগা ভাইয়া আর জাঙ্কুক ভাইয়া সিও, সব বুঝতে হবে। জাঙ্কুক ভাইয়া, সুগা ভাইয়া? সুগা ভাইয়া জিহাবের বড় ভাই আর জাঙ্কুক ভাইয়া জিহাবের মেজো ভাই। ও মাই গড, আমরা তো জানতামই না জিমিন, তুই কেমন করে জানলি? মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার, 1xbet, 100% বোনাস প্রথম ডিপোজিটে। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে, এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ। তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যে জিতেছে। আপনিও এটি করতে পারেন। শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করুন। 1. আমার পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। 2. নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। 3. উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করেন। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। আপনি বাজি ধরার পরে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরো বৃদ্ধি পায়। বিকল্পটি আপনার, নিরাপদে উত্তোলন করা অথবা ঝুঁকি নেওয়া এবং দ্বিগুণ করা। তবে মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম 300 টাকা জমা করেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য ওয়েট করছেন? লিংকটি আমার পিন কমেন্টে দেওয়া আছে। এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিতে শুরু করুন। এই অফারটি মাত্র 2 দিনের জন্য বৈধ, এবং যে কেউ 50,000 থেকে 1 লাখ টাকার পুরস্কার জিতবে। আমরা তো জানতামই না জিমিন, তুই কেমন করে জানলি? আরে আমি একদিন জিহাবকে এগিয়ে দিতে এসেছিলাম, তখন জিহাবই বলেছিল এখন চল। তারা সবাই বাসার ভিতরে ঢোকে, আর সাথে সাথেই তোমরা কারা? ভাইয়া, আমরা জিহাবের ফ্রেন্ড, ওকে দেখতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, চলো তোমাদেরকে তাহলে জিহাবের রুমে নিয়ে যাই আমি। থ্যাংক ইউ ভাইয়া। তারপর জিহাবের বড় ভাই সুগা তাদেরকে জিহাবের রুমে নিয়ে যায়। আর জিহাব তাদেরকে দেখি দৌড়ে তাদেরকে সে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তোরা আমাকে সত্যি সত্যি দেখতে এসেছিস? ও মাই গড! আমরা তো ফোনেই বললাম গাধা যে আমরা আসবো। সুগা রুম থেকে বেরিয়ে যায়। তারপর তারা জিহাবের রুমে বসে আর এমনি কথা বলতে থাকে। সে হঠাৎ করে নোটিস করে বেডের পাশে টেবিলের উপর একটা বইয়ের নিচে একটা মোবাইল রাখা। তো যখনই আস্তে আস্তে ফোনটা ধরতে যাবে, তখনই কেউ একজন এসে ফোনটা সাথে সাথে নিয়ে নেয়। তো এবার আস্তে আস্তে তার দিকে তাকায় তার ফেস দেখার জন্য, আর তাকাতে এসে দেখতে পায় সেই লোকটা তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। এক্সকিউজ মি, বাট আপনি আমার দিকে এমন ভাবে রেগে তাকিয়ে আছেন কেন? তো এই কথা শুনে এবার সবার অ্যাটেনশন তার দিকে যায়, আর সেই লোকের দিকে যায়। জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে কি করছো? তোকে আমি পরে দেখছি, আগে এটা বলে রাখে, বিশেষ করে এই মেয়েটাকে। তো এবার উঠে দাঁড়ায়। এই মেয়েটা আপনি কাকে বলছেন? তো কি ছেলেটা বলবো? ভাইয়া, এরা আমার ফ্রেন্ড। আমি বলেছি এই মেয়েটাকে। ও আমার ফ্রেন্ড। নাম তে। সুতে। তুমি কি জানো না যে অন্য কারো জিনিস না বলে টাচ করতে হয় না? কিন্তু আমি তো টাচ করিনি। করতে যাচ্ছিলে। কিন্তু করি তো নি। কিন্তু করতে যাচ্ছিলে তো। আর জব তুই, আমার ফোন তোর কাছে কেন? তো আবার বইয়ের নিচে? ওই আমি একটু গেমস খেলার জন্য নিয়ে এসেছিলাম। উফ গড, তোকে আমার কিছু বলার নেই। আর তুমি? জাঙ্কুক এতটুকু বলেই থেমে যায়, আর তারপর সেখান থেকে চলে যায়, মানে রুম থেকে চলে যায়। কি আমি বলার সাহস হলো না, তাই না? জিহাব, তোর বাড়িতে এমন কেন রে? আজাইর একদম। আরে জাঙ্কুক ভাইয়া এমনই রে, হুটহাট রেগে যায়, কিন্তু খারাপ না, ভালোই। ভালোই।
কিন্তু জাঙ্কুক ভাইয়া কিন্তু অনেক হ্যান্ডসাম রে। লিসার বাচ্চা, খবরদার আমার ভাইয়ের দিকে নজর দিবি না। আর আমি কি করেছি, জাস্ট বললাম হ্যান্ডসাম দেখতে। তারা তো এগুলো নিয়ে হাসাহাসি করছিল, আর এদিকে তে তো একটু আগে ঘুরে যাওয়া ঘটনা নিয়ে চিন্তা করছিল। তুই জানিস কি শুনলাম? কি ভাই? ঝপের মেজো ভাই জাঙ্কুক, ও নাকি বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করছে? আমরা তো কিছু শুনলামই না। জেহবও তো আমাদের কিছু বলেনি। তখনই সেখানে জেহব চলে আসে। কি রে জেহব, ওই জাঙ্কুক ভাইয়া মানে তোর মেজো ভাইয়া নাকি বিয়ে হচ্ছে? হ্যাঁ তো, শুধু জাঙ্কুক ভাইয়া না, তোর সাথে বিয়ে হচ্ছে। হ্যাঁ মানে কি, তুই মজা করছিস আমার সাথে? মজা করতে যাবো কেন, সত্যি সত্যি। তুই কেমন করে জানলি? আমার নিজের বিয়ে আমি নিজে তো জানি না। আমি জানি, আমি তোকে বলিনি কারণ তুই কষ্ট পাবি এই জন্য। তোকে কি মা বাবা বলেছে? মানে আমার বিয়ে হচ্ছেটা তো হচ্ছে কার সাথে হচ্ছে? আন্টি আঙ্কেল বলেনি, আমি জাঙ্কুক ভাইয়ের কাছ থেকে শুনেছি। মানে কি? হ্যাঁ মানে জাঙ্কুক ভাইয়ের সাথেই তোর বিয়ে হচ্ছে। হ্যাঁ, হোয়াট দা, মানে? হ্যাঁ, জাঙ্কুক ভাইয়াই বলছিল। আর শুধু বলা না, তোদের দুজনের বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছে। আজকে বাসায় গেলেই দেখবি আন্টি আঙ্কেল বলবে। কিন্তু কেন, মানে হঠাৎ করে জাঙ্কুক ভাইয়া তেকে কেন বিয়ে করতে যাচ্ছে? আমার মনে হয় কি বলতো জিমিন, জাঙ্কুক ভাইয়া মেবি আমাদের তের উপরে ক্রাশ খেয়ে গিয়েছে। উফ লিসা, তুই চুপ করবি? আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন। তুই টেনশন করছিস কেন? তুই জাঙ্কুক ভাইকে কোনো দিক থেকে খারাপ নাকি? হ্যান্ডসাম প্লাস রিচ, সব দিক থেকে পারফেক্ট। তোর প্রবলেম কি রে? সব দিক থেকে পারফেক্ট হলো, আচরণের দিক থেকে একদমই পারফেক্ট না। প্রথম দিনে আমার সাথে কেমন খারাপ ভাবে রুডলি আচরণ করলো, আর আর বিয়ের পরে কি না করবে। ও মাই গড, সত্যি কথা বলতে আমারও সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এত টেনশন করিস না। আর সত্যি কথা বলতে আমার তের জন্য টেনশন হচ্ছে এই জন্য যে আমি জানি আর কি জাঙ্কুক ভাইয়া একটু কথায় কথায় রেগে যায়। আর তে যে পরিমাণে দুষ্টু দুষ্টু, আর কি বললি তুই? আমি আর ভাবলাম তুই আমার জন্য চিন্তা করছিস যে হব। আরে বাবা হ্যাঁ, আমি তো তোর জন্য চিন্তাই করছি। মানে তুই যেমন আর জাঙ্কুক ভাইয়া যেমন, তোরা দুজনেই বলতে গেলে একদম মানে একে অপরের উল্টো। সো আমি জাস্ট চিন্তা করছিলাম জাঙ্কুক ভাইয়া তোর সাথে কথায় কথায় খারাপ ব্যবহার না করে, আই মিন রাগ না করে তোকে। তুই যে পরিমাণে দুষ্টু জিহপের বাচ্চা, তোকে তো আমি ব্রেকফাস্ট আমি বানাতে পারি না। তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাও, তোমাকে আর জিহাবকে কলেজে দিয়ে আমি অফিসে যাব। আমি বানাতে পারি না তো। ওকে, গিয়ে তাহলে কফি বানাও। কফি তো এখন এটা বলো না যে তুমি কফিও বানাতে পারো না। আরে বাবা যাচ্ছি তো। তারপর তে না চাই তো বাধ্য হয়ে কফি বানাতে যাওয়া লাগে। এই যে আপনার কফি। আমাকে আপনি বলা দরকার নেই, তুমিই বলতে পারো। এই কথা বলে জাঙ্কুক যখন একটু কফিটা টেস্ট করে, এটা কি দে? কফি। উফ, না জান টেলমি তুমি কফিও বানাতে পারো না। তখনই সেখানে জিহাব ব্রেকফাস্ট করতে আসে। ভাইয়া, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চিলিও না। জাঙ্কুক আর ভালো মন্দ কিছু বলে না। কি রে, তুই কি কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? অত বড় কিছু না, জাস্ট এটাই ভাবছিলাম যে আমি নিজে কি ফেসে গেলাম নাকি। আমি দেখে বিয়ে করেছি ওকে ঠিক করার জন্য। আমি জানি না আমি ওকে কেন বিয়ে করেছি, কিন্তু আমি যতটুকু জানি আমি ওকে ঠিক করার জন্য বিয়ে করেছি। মানে আমি জানি না, কিন্তু এখন মনে হচ্ছে আমি নিজেই ফেসে গিয়েছি। আর আমি জানতাম যে এরকম কিছুই হবে। তো কেন দেখি না শুধু যে হব আর তে মিলে তোর কি অবস্থা করে। আর তুই বল, বিয়েটা কোনো খেলা নাকি? হ্যাঁ, আমাকে বিয়ে করে নিল আর এখন আমার সাথে এমন করছে। আর আমি নিজে এমনিতেও করতে চাইনি বিয়ে। আমার মনে হয় কি জাঙ্কুক ভাইয়া মেবি তোর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করেছে। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি জাস্ট এটা গেস করে বলছি। জাঙ্কুক ভাই হতে পারে তোকে ভালোবেসে বিয়ে করতে পারে, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে মেবি প্রতিশোধ নেওয়ার জন্য করতে পারে। কারণ সেদিন তুই জাঙ্কুক ভাইয়ের সাথে একটু চিলিয়ে কথা বলেছিলি, মনে আছে? কিন্তু হ্যাঁ, তো সেজন্যই হতে পারে তোকে
ঠিক করার জন্যই তোকে বিয়ে করেছে। জিমিনের মাথায় আসলেই বুদ্ধি আছে তে, আমারও ওইটাই মনে হচ্ছে। এটাই হতে পারে, কিন্তু আমি কি ঠিক হবো ভাই? আমি তো ঠিকই আছি। মানে আমার কি মনে হয় বলতো, তোকে একদম বউয়ের মতো করে ঠিক করার জন্য তোকে বিয়ে করেছে। একদম 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 বউয়ের মতো হয়ে যাবি তুই, একদম পারফেক্ট বউ। হ্যাঁ রে, এইটাই। আর এখানে আরেকটা কথাও আছে ভাই, যদি জাঙ্কুক ভাইয়া ওকে বউয়ের মতো একদম পারফেক্ট বউ বানানোর জন্যই ওকে বিয়ে করে, ওকে ঠিক করার জন্য ওকে বিয়ে করে, তাহলে এটার মানে জাঙ্কুক ভাইয়া ওকে ভালোবাসে। আমি বলতে চাচ্ছি জাঙ্কুক ভাইয়া যদি ওকে ভালো নাই বাসে, তাহলে ওকে একদম পারফেক্ট বউ বানানোর জন্য ওকে বিয়ে করেছে কেন শুধু শুধু, তাই না? ওয়াহ জিমিনা, তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে রে? হ্যাঁ রে জিমিনা, তুই অনেক বেশি বুদ্ধিমতী। ও মাই গড। উফ, তোদের কথা তোরা বাদ দে তো, আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে, আর এইদিকে এনারা বকবক করছে। সত্যি আমার ভাইটা অতটাও খারাপ না। তে আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখো। ডান। এটাকে গোছানো বলে? তে রান্না, কিন্তু আমি রান্না। উফ, তে আমার জামা কাপড়গুলো আগেই গুছিয়ে রাখা হয়ে গিয়েছে মিস্টার, দেখুন। এবার ঠিক আছে। তে রান্না হয়ে গিয়েছে, ইউটিউব দেখে দেখে করেছি। গুড। রান্না কেমন হয়েছে? ভালো, শুধু ভালো, অনেক বেশি ভালো, অনেক বেশি। আমি ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না এগুলো তুই রান্না করেছিস। আমার তোকে নিয়ে তো প্রাউড ফিল হচ্ছে রে তে। থ্যাংক ইউ সো মাচ জিলাপি। জিহাপি। এবার ঠিক আছে। তোমার কাছে একটা প্রশ্ন করে জাঙ্কুক। করো। তুমি তো আমাকে ভালোবাসো না তাই না? তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? আর তুমি কেমন করে এটা ধরে নিলে যে আমি তোমাকে ভালোবাসি না মিসেস জাঙ্কুক? না মানে প্রথম দেখাতে যে তুমি আমার প্রেমে পড়েছো, আমি এটাও বিশ্বাস করতে পারছি না। কারণ প্রথমবার দেখাতেই তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে। তুমি আমার উপর রেগে গিয়েছিলে। আর তার কিছুদিন পরই শুনি যে তোমার আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মা আর বাবা আমাকে কিছু বলেনি, তাইকো ঠিক হয়ে গিয়েছে। আমার আর কিছু বলারও ছিল না সেখানে। আসলে সত্যি কথা বলতে তো তোমার আর আমার বিয়ে আগে থেকে ঠিক হয়েছিল। হ্যাঁ, আগে থেকে ঠিক হয়েছিল। আমার মা বাবা বিজনেসের জন্য বিদেশে এখন, সো তারা আসবে আরো 4-5 বছর পর মেবি। তো তারা আমার বিয়ে ঠিক করে তারপরে বিদেশে গিয়েছিল, আর আমার বিয়েটা তোমার সাথে ঠিক হয়েছিল। আমি জানতাম, কিন্তু তোমাকে কেউ বলেনি, কারণ আমরা ভেবেছিলাম আমাদের বিয়ে আরো পরে হবে, এত তাড়াতাড়ি না। তুমি পড়াশোনা করতে থাকো আর আমিও আমার কাজ নিয়ে সামনে এগোতে থাকি। কিন্তু সেদিন তোমাকে দেখার পরে আমার মনে হলো না, এই মেয়েকে আমার ঠিক করতে হবে। তাই আমি তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করে নিলাম। আর তোমাকে বলেছে কি হ্যাঁ যে আমি তোমাকে ভালোবাসি না? সত্যি কথা বলতে আমার সন্দেহ যে তুমি আমাকে ভালোবাসো না কিতে, কারণ আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, রুডলি কথা বলেছি, আর তোমাকে দিয়ে জোর করে কাজ করিয়েছি। কিন্তু এতে করে আমি আরো কাজও শিখতে পেরেছি, সো ওইটা কোনো প্রবলেম না। সো এটার মানে কি তে আমাকে ভালোবাসে, মানে তে আমার উপর রেগে নেই? আমি জানি না, কিন্তু আমি জানি। উফ, জিহাব তো এখানেও, যেখানে তে আর তুমি আছো সেখানেই আমি আছি। কারণ তেকে তোমার কাছ থেকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি থাকতে তের কোনো ক্ষতি হতে পারে না, বুঝতে পেরেছো? জিহাব তো